হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সেদিন চলে গিয়েছিলাম মায়াপুরে 4 জনে মিলে। আরও একজন আছে, ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই ওকে আর ক্যামেরার সামনে আনিনি। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 4 জনে মিলে। ও আমাদের ক্যামেরা ধরে আমাদের সহযোগিতা করছিল। আমরা বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরেছি। রানাঘাট লোকাল ধরে তারপরে আমরা কৃষ্ণনগর নেমেছি। হাই, এখন বাজে 7:15, দেখা যাচ্ছে 16 হয়ে গেছে। আমরা এখন রানাঘাটে পৌঁছে গেছি। আজকে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। টাটা টাটা। বাজারে ধুলো থাকে, ধুলো, এটা ধুলো ছাড়া। কৃষ্ণনগর নেমে ওখান থেকে আমরা এক টোটোতে করে ইস্কন মন্দিরের সামনে চলে গিয়েছিলাম। ওখানে আমাদের ভাড়া নিয়েছিল এক একজনের 40 টাকা করে। একদম এই মন্দিরের সামনে আমাদের নামিয়ে দিয়েছিল। তারপর আমরা 4 জনে মিলে একটা রুম নিয়েছিলাম। রুমটা শুধু নেওয়া আমাদের রেডি হওয়ার জন্য। ওখানে গিয়ে ড্রেসগুলো আমরা কিনেছি। ড্রেস কিনে একটা রুম নিয়ে রেডি হলাম সবাই। ওদেরকেও রেডি করে দিলাম, ওরাও আমাকে রেডি হতে সাহায্য করলো। দিশা আর সৌমি। এটা হচ্ছে সৌমি আর ওটা হচ্ছে দিশা। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমরা বেশি ক্লিপ নিতে পারিনি। তারপরেই আমরা চলে গিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ নেওয়ার সময় কিছু ছবি এগুলো শেয়ার করলাম। লাস্টে একটা কথা না বললেই নয়, আমার ব্যাগ ওরা স্টিল ক্যারি করেছিল আর আমি এরকম সুন্দর সুন্দর ফটো তুলছিলাম পোজ দিয়ে। তারপরে আমরা গেলাম গোশালায় গৌমাতার দর্শন করতে। মায়াপুরে গিয়ে একটা কথা না বললেই নয়, কি বলতো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধারানী। সবাই একটা কমেন্ট করে দিও কিন্তু। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যেও। টাটা সবাইকে। এটা আমরা ফেরার পথে আবার চেঞ্জ করে আমরা এভাবে ফিরে আসলাম।